অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস। এই বাদুড়িয়ার একটা খেয়ানাতি মানুষ আছে, ইসলামকে খেয়ানাত করতে চাইছে, শুধু গোলাবাজারি করে স্টেজ দখল করতে চাইছে। সংগঠনের আলেমদের ব্যাপারে, এমনকি মুফতি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে। আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি, অনেক দিন তো মুফতি সাহেব হুজুরের পিছনে লেগেছিস, আমার পিছনে একবার লাগ, দেখি তোর দম দেখবো। লাগ একবার আমার পিছনে, আমার নামটা ধরে একবার লাগ, তারপর দেখবো তোর কেমন দম আছে। মুফতি সাহেব হুজুর তিনি আমাদের রাহমার, মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ, মুফতি সাহেব হুজুর আমাদের পীর। তো তোর বাবার কি কথা বলেন? আমি তারাকে মুর্শিদ বলে মানবো, আমি তারাকে পীর বলে মানবো। আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হবার যোগ্য, তিনি একজন মুর্শিদ হবার যোগ্য। তোকে কৈফিয়ত দেবো নাকি? তুই কোথাকার কে তুই? আমি তোকে খাই, তোর কাছে শরিয়াত শিখি, তোর কাছে আমি বসেছি, তোর কাছে আমি ইলম শিখেছি, আমি তোকে কৈফিয়ত দেব? কে তুই? কৈফিয়ত চাচ্ছি তোর কাছে। তুই কে? আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো, আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো। তোর বাবার কি? কে তুই? তোর মানতে ভালো লাগে না, তুই বেরো এখান থেকে, দূর হয়ে যা আমাদের সামনে থেকে, খবরদার মুখ খুলবি না, স্পষ্ট ভাষায় বলছি। বিরোধিতা বহু যুগ চলে এসেছে, অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা। অতীতের বিরোধিতা ছিল আরো বেশি, তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, আমাদের সকলের রাহবার মুফতি সাহেব হুজুর কেবলা। আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা মেকি কান্না দেখিয়েছে, আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য হুঙ্কার দিয়েছে, সে করা সব সাইড হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, এখন দূষণ মুক্ত সংগঠন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في القرآن المجيد في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا نبينا محمد وهو يسمى أحمد والنبي المصطفى والرسول المجتبى. اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান করুণাময়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলি সকলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত আমাদেরকে জান্নাতে নিতে সাহায্য করবে। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রয়েছেন আমাদের সকলের সেরেতাজ মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের এক ঝাঁক ওলামায়েরা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি শিক্ষক মণ্ডলী, ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা
অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এবং রূপকার হাফেজ আলহাজ শামসুর রহমান সাহেব হুজুর রহিমাহুল্লাহ হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠনের প্রথম মাদ্রাসা। আজকে হুজুর হায়াতে নেই, আমরা তানা রুহানি দোয়া কামনা করি। এই বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার ফসল আলহামদুলিল্লাহ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আজকে সংগঠনের অনেকটাই জয় জয়কার আমরা লক্ষ্য করছি। তবে জানার অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে একেবারে বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসাকেই কেন্দ্র বানিয়ে হাঁটি হাঁটি পা পা করে তিনি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে চলেছিলেন বলেই আজকে আমরা ফুলে ফলে সুশোভিত একটি সুন্দর সংগঠন পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি তো বলতেই পারি এই কৃতিত্ব পাওয়ার জন্য মূলে তিনি। আমরা আমাদের মন থেকে অন্তরের অন্তরস্থল থেকে মরহুম হাফেজ সাহেব হুজুরের রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তানার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমাজে কাজ করার মতো অনেক রকমের কাজ আছে। কেউ বা রাজনীতির ভিতরে এসে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে নিজেকে প্রচার করতে চাই, কেউ বা আরও অন্যান্য কিছু বিভিন্ন রকমের কাজ কারবার আছে, বা যেভাবে হোক নিজেকে পরিচিতি করাতে চাই। কিন্তু মরহুম হাফেজ সাহেব হুজুর যে বিষয়টাকে সামনে রেখেছিলেন, নিজের পরিচিতির বিষয়টা পরে থাক, আগে তো সমাজের মানুষ আল্লাহমুখী হোক। যে সময় হাফেজ সাহেব হুজুরের হাতে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, যখন হিফজুল কোরআন মাদ্রাসা, এরা তো অনেক পরের কথা, আমাদের এলাকাতেও তেমন কোরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ ছিল খুবই কম। হয়তো গ্রাম খুঁজলে একটাও হাফেজে কোরআন পাওয়া যেত না। ঠিক এমন একটা সময়ে আল্লাহ শুকরিয়া, তিনি আজকে যে সংগঠনের এত সুন্দর একটা রূপ যে তিনি দেখবেন, হয়তো এই চিন্তা তার মাথায় তখন ছিল না। তিনি ভেবেছিলেন অন্তত আমার হাত বরাবর কিছুটা মানুষ হলেও কোরআনের পথে আসুক, কিছুটা পরিবারে হলেও কোরআনের আলো জেলে উঠুক। তবে যেহেতু তানার উদ্দেশ্য ছিল সৎ, এই জন্যই আমার আল্লাহ তানার উদ্দেশ্যকে কবুল করে নিয়ে আজকে তানার নিজে হাতে প্রতিষ্ঠিত সংগঠন, সাথে সাথে তিনি যে একজন শিক্ষা দরদী, শিক্ষা অনুরাগী ছিলেন, কোরআনের আলো দিকে দিকে জ্বালাতে চেয়েছিলেন। আল্লাহ শুকরিয়া, তানার ওই ভিত্তি স্থাপন করা সংগঠন, তানার নিজস্ব প্রতিষ্ঠিত সংগঠন দ্বারা আজকে এই বইকারার একটা গ্রাম্য এলাকাতে শুধুমাত্র হিফজুল কোরআন মাদ্রাসাতেই থেমে নেই, বরং তানার হাতে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাদ্রাসা আল্লাহ শুকরিয়া বাংলাময় এবং বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। একটু খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, বিশ্বাস করুন, আমরা তো সংগঠনের মাদ্রাসাগুলোতে বক্তৃতা করতে আসবো এই নিয়ত নিয়ে আসি না। এটা আমাদের দায়িত্ব। সংগঠনের মাদ্রাসা মানে আপনারা যেমন ছুটে আসেন, আমাদেরকেও আসতে হবে, ঠিক কিনা? ওই নিয়েতেই আমাদেরকে আসা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, ভাই, আজ থেকে 30 বছর আগের সংগঠন, আজ থেকে 20 বছর আগের সংগঠন, আজ থেকে 10 বছর আগের সংগঠন আর বর্তমান সময়ের সংগঠন, শক্তিশালীর দিক দিয়ে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে আর এই বর্তমানে আপনাদের কি মনে হয় সংগঠনের শক্তি বেড়েছে না কমেছে? 20 বছর আগের তুলনায় বেড়েছে না? আরো 20 বছর আগের তুলনায় বেড়েছে না? 10 বছর আগের তুলনায় সংগঠনের শক্তি বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আমি আপনাদের কাছে একটা দাবি করতেই তো পারি। দাবিটা কোথায়? দেখুন ভাই,
কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে, এটাই স্বাভাবিক। কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে। গোদা বাংলায় একটা কথা আছে, জঙ্গলে যদি বাঘ শূন্য থাকে তাহলে বিড়াল হয় ওই জঙ্গলের বাঘ, ঠিক না বলেন? তারপরে যখন প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার ওই জঙ্গলে ফিরে আসে, তখন বিড়াল বাঘের মতো দেখতে হলেও ও কিন্তু বাঘ নয়, নাকি? এতদিন সে ম্যাও ম্যাও করে আওয়াজ করছিল আর নিজের পরিচয় দিচ্ছিল যে আমি বাঘ, কিন্তু যখন রয়্যাল বেঙ্গল টাইগার এসে হুঙ্কার দেওয়া শুরু করলো, তখন মানুষ বুঝলো যে যতটুকু জেনেছি শুনেছি বুঝেছি, বাঘের আওয়াজ তো এরকম ম্যাও ম্যাওয়ের মতো নয়, নাকি? এই যে এবারে যে আওয়াজটা পাচ্ছি এটাই প্রকৃত বাঘের আওয়াজ, নাকি নয়? ভাই, আপনাদের কাছে শুধু আমি এতটুকুই দাবি রাখছি, ম্যাও একদিন ঢাকা পড়ে যাবে, কিন্তু বাঘের হুঙ্কার জঙ্গলের ভিতরে থাকলেও নদী পার করে হেতাল বন ছাড়িয়ে পৌঁছাবে অনেক দূরে, নাকি? এক শ্রেণীর মানুষ মনে করছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন মনে হয় ম্যাওয়ের আওয়াজ দেওয়ার মতো। এ ধারণা ভুল। একসময় আওয়াজ দিচ্ছিলেন মুফতি সাহেব হুজুর, একসময় আওয়াজ দিচ্ছিলেন মাতিন সাহেব হুজুর, এক সময় আওয়াজ দিচ্ছিলেন আরো XYZ কেউ। তার ভিতর থেকে কারো কপাল পুড়েছে, সে এখান থেকে সরে পড়েছে। তারা মনে করছে যে আমরা কয়েকজন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছ থেকে সরে এসেছে, মানে মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে, নাকি? আমি বলি ভাই, ওই স্বপ্ন এখনো দেখতে থাক। আমার তো বিশ্বাস অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা হারায়নি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা দুর্বল হয়নি, বরং সুযোগ সন্ধানীরা দূর হয়েছে। যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, তিলে তিলে তারা কেউ বা সরে পড়েছে, কাউকে সরানো হয়েছে। এটা সংগঠনকে পরিষ্কার করার জন্য, বোঝেননি? আলহামদুলিল্লাহ, সংগঠন একটা পরিষ্কার জায়গায় চলছে। তবে আশাবাদী, এই সংগঠন যদি সমাজের কাজ করে, জাতির কাজ করে, দেশের হয়ে কাজ করে, মানুষের ভিতর থেকে মূর্খতার মতো অন্ধকার দূর করতে কাজ করে, তাহলে যে যেভাবেই এই সংগঠনকে দমাতে চাক না কেন, আমরা এটা বিশ্বাস করি, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর উপরে নির্ভরশীল যারা, আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং সাহায্য কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার নয়, আমাদের পরিপূর্ণ সাহায্য চাওয়া আল্লাহ তাআলার কাছে। কে আমাদের কাছে থাকবে, কে আমাদের থেকে সরে যাবে, ওই চিন্তা নিয়ে বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আর কাজ করছে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিশ্বাস হয়ে গেছে, বিরোধিতা বহুদিন ছিল, বিরোধিতা বহু যুগ চলে এসেছে। অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা, অতীতের বিরোধিতা ছিল আরো বেশি। তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, আমাদের সকলের রাহবার মুফতি সাহেব হুজুর কেবলা। আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা মেকি কান্না দেখিয়েছে, আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য হুঙ্কার দিয়েছে, সে করা সব সাইড হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, এখন দূষণ মুক্ত সংগঠন চলছে। আমরা বিশ্বাস করি ভাই, আমরা এই নদী বা পদ্মা খাল বিল দেখেছেন তো নাকি?
যদি মাঝে মাঝে বাধা পড়ে, কচুরি পানা এসে বেঁধে যায়, চলতে একটু কষ্ট হয় না? এই যারা আমাদের গতিতে বাধা ছিল, আমরা মনে করেছিলাম এরা কচুরি পানা না, আমরা মনে করেছিলাম এরা আমাদের জন্য শ্যাওলা না, আমরা ভেবেছিলাম এরা আমাদের জন্য আটকানোর বিষয় নয়, কিন্তু পরবর্তীতে একটা একটা করে প্রকাশ পেয়েছে এরা পতাকা তলে এসেছিল সুন্নাতুল জামাতের। আর উদ্দেশ্য ছিল, এগুলো তো আপনাদের কাছে শোনা, কেউ বা লাইভে এসে বলেছে যে তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনে ছিলেন বটে, তবে তলায় 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 নিচেই নিচেই আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। শুনেছেন না ভাই? মুনাফিকি চক্রান্ত যতদিন থাকবে ততদিন কোনো কাজে সফলতা অর্জন করা খুবই কঠিন হয়। তবে গোদা বাংলা একটা কথা আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। অনেক ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এমন অনেক মুনাফিক ছিল যাদেরকে আল্লাহ রসুল মনে করেছিলেন এরা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা করে, আমাদের মতো কোরআন তেলাওয়াত করে, আমার মজলিসে বসে, তার মানে এরা সব মুসলমানদের দলে। যখন জীবন নিয়ে টানাপোড়া দেখা গেল, বদরের যুদ্ধে যখন সবাইকে নিয়ে যাওয়া হলো, তখন মুনাফিকেরা তাদের সাঙ্গপাঙ্গগুলোকে নিয়ে আবার এক জায়গায় গেল। আমি কিন্তু কাউকে মুনাফিক বলছি না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সংগঠন কারো ভালো লাগতেই পারে, কারো ভালো নাও লাগতে পারে। আপনি কখন কার সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব বাবা? আমি কে? প্রত্যেকের তো নিজস্ব একটা মত আছে, নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি কাউকে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি না। আমি কিন্তু কাউকে মুনাফিক বলিনি। আমি বোঝাতে চাইছি, যারা মুনাফিকের মতো কাজ করতে চায় তারা সংগঠনের জন্য উপকারী নয়। আপনাদের কি মনে হয়? সুতরাং আপনারা যেন মনে করেন না যে সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে, এটা নয়, বরং সংগঠন দূষণ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। কোরআনের অনেকটা নাম আছে, তার ভিতরে একটি নাম হলো, কোরআনের নাম হচ্ছে নূর। কি নাম? নূর বা আলো, জ্যোতি। কোরআন দ্বারাই মানুষের ভিতরে আলোকিত হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে হিংসা দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে কুফরি দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে শিরকিয়াত দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে অহংকার দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে তাকাব্বুরি দূর হবে। আর যদি কোরআন আমার ভিতর থেকে শিরিক দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে অহংকার দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে কাপুরুষতা দূর করতে না পারে, এক কথাই যেটা আমাদের জন্য ক্ষতি, খারাপি, আল্লাহর কাছে অপছন্দনীয়, এই বিষয়গুলো যদি আমাদের থেকে কোরআন দূর করতে না পারে, তাহলে কোরআন আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী এমন অনেক কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে দেখা যাবে, তারা কোরআন পড়বে, তাদের জবানে পড়া খুব সুন্দর, কানে শুনতে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো এই গলার নিচে আর নামবে না। কোরআন থাকবে সব কোথায়? কথা বলেন, কোথায়? কোরআন থাকবে সব মুখে, পড়া খুব সুন্দর, শুনলে কানে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো গলার নিচে আর নামবে না। আমার বলার বিষয় হলো, কোরআনের হুকুম যত সময় পর্যন্ত গলার নিচে না নামবে, তত সময় পর্যন্ত এই কোরআন নামক নূর, এই হেদায়েতের বাণী আপনাকে আলোকিত করতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, যে নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে না চাই, আমার আল্লাহ তাকে পরিবর্তন করেন না। তো আমার তো আগে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার। আজকে কোরআন শিক্ষা কেন্দ্র বলেই সংগঠনে দুটি কথা বলা, সঙ্গে আপনারা কেন এই কোরআন শিক্ষা কেন্দ্রে দান করবেন, মেহনতের পয়সা কেন এটা দেবেন, একটা লাভ তো আপনি পাবেন নাকি নয়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, আমার আল্লাহ যখন বিচার করবেন, এই হাফেজে কোরআনরা, তবে শুধু মুখে পড়া হাফেজে কোরআন নয়, বরং কোরআনের নির্দেশ অনুযায়ী যেটা জীবনকেও গঠন করেছে এমন হাফেজে কোরআন 10 জন অবধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হওয়া জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে নিয়ে যাবেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওই রকম হাফেজ দরকার। আল্লাহ পাকের রাসূল বললেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 শ্রেণী ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলেরা। 2 নাম্বার ওয়াল উলামা, আলিম সম্প্রদায়েরা। 3 নাম্বারে রাসূল বললেন অশুহাদা, যারা আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য জীবনে মায়া করলো না, সংসারের মায়া করলো না, বরং তারা আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন রাখার জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করলো। এই সমস্ত শহীদ বান্দারা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। ভাই, আল্লাহ শুকরিয়া, পড়াশোনা কম করলেও পিছনে একটা ইসলাম আছে, আলেম। পরের কথা, সত্য কথাগুলো বলার জন্য বারবার বাধা আসবে, বারবার হুমকির সম্মুখীন হব। এর ভিতর দিয়েও যদি জীবন চলে যায়, তারপরেও কিন্তু ইনশাআল্লাহুল আযীম আল্লাহর দ্বীনের রাস্তায় দাঁড়িয়ে থাকব। আল্লাহ তাআলার কাছে এই কামনাটুকুই করব, হে রব্বুল আলামিন, আল্লাহ দ্বীনের সত্যতার কথা, হকের কথা, নীতির কথা, তোমার রাসূলের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করার জন্য এক শ্রেণীর নিন্দুকেরা, হিংসুকেরা, তোমার দ্বীনের যারা ক্ষতি করতে চাইছে তাদের কাছে আমাদের জীবন যদি চলে যায়, মুফতি সাহেব হুজুর বিচার দিয়েছেন আল্লাহর কাছে, আমরাও হুমকির সম্মুখীন, আমরাও বিচার দিচ্ছি আল্লাহ তাআলার কাছে। আপনারা সাক্ষী থাকবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কোন আলেমদের, কোন উলামাদের, কোন সাধারণ সংগঠকদের যদি কোনো জায়গায় কোনো বিপদের সম্মুখীন হতে হয়, ইউটিউব সাক্ষী আছে, ফেসবুক সাক্ষী আছে, যারা ক্ষতি করার জন্য বারবার বারবার হুমকি দিচ্ছে, আপনারা ধরবেন তাদের। পরিষ্কার কথা, বিচার দিচ্ছে আল্লাহর কাছে, আর আপনাদের জন্য সাক্ষী বানিয়ে দিয়ে রাখছি। অনেক অনেক কষ্টের কথা, কি বলবো বলেন ভাই। মুফতি সাহেব হুজুর তিনি আমাদের রাহমার, মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ, মুফতি সাহেব হুজুর আমাদের পীর। তো তোর বাবার কি কথা বলেন? আমি তারাকে মুর্শিদ বলে মানবো, আমি তারাকে পীর বলে মানবো। আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হবার যোগ্য, তিনি একজন মুর্শিদ হবার যোগ্য। তোকে কৈফিয়ত দেবো নাকি? তুই কোথাকার নারাই থাকবে, নারাই থাকবে। কে তুই? আমি তোকে খাই, তোর কাছে শরিয়ত শিখি, তোর কাছে আমি বসেছি, তোর কাছে আমি ইলম শিখেছি, আমি তোকে কৈফিয়ত দেব? কে তুই? কৈফিয়ত চাচ্ছি তোর কাছে। তুই কে? আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো, আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো। তোর বাবার কি? কে তুই? তোর মানতে ভালো লাগে না, তুই বেরো এখান থেকে, দূর হয়ে যা আমাদের সামনে থেকে, খবরদার মুখ খুলবি না, স্পষ্ট ভাষায় বলছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস, আমার পিছনে একবার লাগ। আমি বলছি তো মাইকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস। এই বাদুড়িয়ার একটা খেয়ানাতি মানুষ আছে, ইসলামকে খেয়ানাত করতে চাইছে, শুধু গোলাবাজারি করে স্টেজ দখল করতে চাইছে। সংগঠনের আলেমদের ব্যাপারে, এমনকি মুফতি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে। আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি, অনেকদিন তো মুফতি সাহেব হুজুরের পিছনে লেগেছিস, আমার পিছনে একবার লাগ, দেখি তোর দম দেখবো। লাগ একবার আমার পিছনে,
আমার নামটা ধরে একবার লাগ, তারপর দেখবো তোর কেমন দম আছে। আরে করিস তো সব স্ত্রী খুশি করার জন্য। আমি প্রমাণ নিয়ে বসে আছি এখানে, আমার ফোনের মধ্যে প্রমাণ। এত গলাবাজারি করা, এত রাত জাগা, এত স্টেজ করা, এত বিরোধিতা করা, সব স্ত্রীকে খুশি করার জন্য। প্রমাণ আমার হাতে জল জল করছে। বাবা গাড়ি তুলে দিতে হবে না, গাড়ির চাবি দিতে হবে না। সম্পদগুলো কাকে দিয়েছো? আর সম্পদ নেই, গাড়ি দেখাচ্ছ কেন? গাড়ির চাবি দেখাচ্ছ কেন? সম্পদ কি হাতছাড়া? তোমার সম্পদের প্রমাণ আমার ফোনের মধ্যে। সম্পদ তুমি কাকে দিয়েছো? আমার ফোনের মধ্যে আছে সেটা। গাড়ির চাবি দিচ্ছ কেন? আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবায় গেছে? সেটাও বলো যে আমার আর নেই বাবা, আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছি বাবাজি, আমার আর দেওয়ার কিছু নেই, এই গাড়িটা চাবিটা পুঁজি পাঠা এটাই নাও। এটা বলতে সাহস হচ্ছে না? কথা বলেন। আমি আর ওগুলো বললাম না। লজ্জা থাকলে স্টেজে উঠতো না, যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না। ভাই একেবারেই ক্লাস 9-এ পড়ে এসেছিলাম। ইলমুল ফারাইজ বলে একটা গ্রন্থ, আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা। আমি হুজুরের রওজাও জিয়ারত করে এসেছি। তো ওই ফারাইজের কিতাবের একেবারে শুরুর দিকে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। তোমরা নিজেরা ফারাইজ শেখো, অন্যদেরকে ফারাইজ শেখাও, এটা জ্ঞানের অর্ধেক। ফারায়েজ কতটা শিখেছে আমার জানা নেই। আমি তবে এটা বিশ্বাস করি, আমি এটা জানি, কারণ আমি তো কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই। আমাদের ফতোয়াগুলো কোরআন অনুযায়ী, আমাদের ফতোয়াগুলো হাদিস অনুযায়ী। কারণ আমরা তো ইফতা পড়লে কি হবে, বয়স তো কম, শিখেছি তো আমাদের আহবার, আমাদের সেরেতাজ মহামানব মুফতি সাহেব হুজুর কেবলার কাছ থেকে, যিনি আজকে কয়েক যুগ ধরে দেশের আম মানুষের জন্য শুধু নয়, আলেম ওলামাদের জন্য ফতোয়া দিয়ে চলেছেন। আমি কি মিথ্যা বলছি? বঙ্গনুর পত্রিকাটা একবার খুলে দেখেন। সংগঠন দ্বারা একটা মুখপাত্র তো পরিচালিত হয়, বঙ্গনুর পত্রিকা। ওই পত্রিকাটা খুলে দেখেন তো, সাপ্তাহিক ফতোয়া কিনে কে দেন? সবাই মিলে বলেন কে দেন? জানেন তো? তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমরা কিন্তু ফতোয়া দিই না, আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জেনে নিয়ে তারপরে উত্তর দিই। কারণ আমরা জানি আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি আছেন, তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, বাড়িতে সমস্যা, চলে যাবেন। তো আমি বলছি, আচ্ছা আমি জামিয়া ইফতা পড়েছি কি পড়িনি, সে সানডে মুফতি বলেন আর মান্থলি মুফতি বলেন আর যা পারেন বলেন, বলেন কি যাই, ওগুলো আমাদের ওসব শুনে টুনে ওসব আমাদের কোনো কাজে লাগে না, ওসব আমরা ফালতু বুঝেও না। আমি জানি ভাই পড়তে হবে, এটাই ব্যাপার। আমরা ওই মুফতি দেখানোর জন্য না, আমরা কি মুফতি দেখানোর জন্য না, আলিম ওলামা মাওলানা এটা দেখানোর জন্য না। বাবা কিছু জ্ঞান নেওয়া দরকার, পড়া দরকার, আলেমদের সোহবতে আসা দরকার, এই জন্যই পড়াশোনা করা, পরিষ্কার কথা। তো তারপরেও বলবো, মহামান্য মুফতি সাহেব হুজুর এখানে আছেন, জিজ্ঞেস করবেন জামিয়া আমার যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি এই অধম গোলাম একেবারে নগণ্য জামিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে আর আজও পর্যন্ত যারা পড়াশোনা করছে সমস্ত স্টুডেন্টসদের ভিতর থেকে আমি সব থেকে নগণ্য, সব থেকে অধম, সব থেকে কম বুঝি। এটা যত সত্য কথা বলছি, এটা একদম হক কথা বলছি। কারণ আমার পড়াশোনা সিনিয়র মাদ্রাসায় আমি শুধু ইফতা করার জন্য হুজুর সুযোগ দিয়েছিলেন তাই পড়েছি। বাস্তবে কি আমার কোনো যোগ্যতা নেই, হুজুরের দয়ায়। হুজুরকে জিজ্ঞেস করবেন, আমরা ডিগ্রি নেওয়ার জন্য আসেনি, এসেছিলাম একটু পড়ার জন্য, এইটুকুই। তারপরেও বলছি, পড়ার জন্য আসলেও ইফতার একটা কোর্স কমপ্লিট করা, তার সার্টিফিকেট, তার রেজাল্ট কিন্তু আছে, ফতোয়া দিতে যাই না। জীবনে যে মাদ্রাসায় পড়েছে মুফতি পড়েইনি, তাদের ফতোয়া দেখলে মাথা খারাপ নাকি?
আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বাদাম নিজে খেয়ে খোলা দান করে, তার নামের আগে আল্লামা। বোঝেননি? এত চতুর। বাদাম নিজে খায়, দান করে খোলা, তার মানে ফজিলাত যা হবে খোলার ফজিলাত হবে। বাদামের ফজিলাত বর্ণনা করলে সেটা আমি আগে খেয়ে নিয়েছি। যেগুলো খেয়ে পেট ভরবে না, পেট খারাপ হবে, ওইগুলোর ফজিলাত আলোচনা চলবে। তাতেই মানুষ ভীষণ খুশি, তার নামের আগে হবে আল্লামা। ওখানে কারো গায়ে চুলকায় না, সে আর বিচুলি গাদায় পিঠ চুলকাতে যায় না। আর যিনি আজকে কয়েক যুগ ধরে লিখিত ফতোয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন, জানার নিজ হাতে তৈরি হাজারো হাজার আলেম সমাজে খুঁজে পাওয়া যায়, জানার নিজ হাতে তৈরি শত শত হাফেজে কোরআন পাওয়া যায়, জানার নিজ হাতে তৈরি শত শত মুফতি পাওয়া যায়। তার নামের আগে আল্লামা লিখলে তখন ভীষণ চুলকই। আমি বলি ভাই, যদি বেশি চুলকাই, যে বাদাম খেয়ে খোলা দান করেছে সেখানে গিয়ে ফজিলাতের কথা শুনে তুমি যদি বিচুলি গাদায় চুলকাও, তাহলে মুফতি সাহেব হুজুরের নামের আগে যদি আল্লামা দেওয়া হয়, তাহলে তোমার চুলকানি একটু বেশি হয়েছে, তুমি ওই মাদারে কষা কাছে কি চুলকাও কে যাও খালি গায়ে, তখন বোঝা যাবে তোমার চুলকানির বেগ কত, নাকি? আর যদি বলো যে চুলকানোর সময় নেই, তাহলে বলো মাদারে গাছ একটা তোমার ঘরের সামনে লাগিয়ে দিয়ে আসি, সকালে ফজরের নামাজ পড়ে ওখানে 2 ঘন্টা চুলকে নেওয়া, নাকি? আর জলসা করতে যাওয়ার আগে আবার 2 ঘন্টা চুলকে নেওয়া, নাকি? কষ্ট করে কোথায় চুলকাতে যাবা, ওখানে চুলকে নেওয়া একটু। আল্লাহ সহি বুঝদান করুন। আমি আলোচনা করতে আসিনি, বিশ্বাস করুন, শুধু এতটুকু বলছি, কোরআনের আঙিনায় এসেছি, কোরআনের আঙিনায় এসেছি। জীবনটাকে কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়ে নেওয়া তৌফিক দান করুন। আল্লাহ রসুলের সুন্নাতের রঙে, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জীবনগুলোকে গঠন করে নেওয়ার সুযোগ দান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমি আর কথা বলবো না। একটা বিষয় একটু আপনাদেরকে বলে দিই, এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য। বিশ্বাস করুন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমি খুব একটা প্রমাণের বাইরে কথা বলি না। তবে আমার একটা মিসম্যানেজ হয়েছে। গত অগ্রহায়ণ মাসের 4 তারিখে বড়গোবরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতে আমি বর্তমান যে আলেম ওলামাদের সঙ্গে একটা একতা হওয়া, ঐক্য হওয়া, সংহতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সিলসিলার খেদমত করার একটি মানসিকতা চলছে। সেটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমরা থেকে শুরু করে আরও আওলাদে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহের কিছু কিছু আওলাদদের পক্ষ থেকেও এমন আওয়াজ আমরা পাচ্ছি, ঠিক না বলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটা হ্যান্ডবিল ছিল, আমার ফোনে হ্যান্ডবিলটা তোলাও আছে। সেখানে আমি একটা জায়গার নাম উল্লেখ করে বলেছিলাম যে অমুক জায়গাতে ফুরফুরা শরীফের কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের সাহেবজাদা সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এসেছিলেন। মুফতি সাহেব হুজুরের পরপরই তানার স্টেজ ছিল। তো হ্যান্ডবিলটায় লেখা ছিল যে ফুরফুরা শরীফের পীরজাদা সাইফুল্লাহ, মৌলানা সাইফুল্লাহ সাহেব ফুরফুরা শরীফ। এটা থেকে স্পষ্ট যেন মনে হয় যে কালিমুল্লাহ হুজুরের বড় সাহেবজাদা। ওই দেখেই আমি বলেছিলাম, যেহেতু তার কিছুদিন পরেই, যেদিনে ওখানে অনুষ্ঠান হয় তার আগের দিনে অগ্রহায়ণ মাসের 3 তারিখ কলকাতার রানী রাসমণি রোডে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য মুফতি সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুর, আমাদের সংগঠনের আরও অনেক সংগঠক আলেম ওলামা থেকে শুরু করে অনেকে গিয়েছিলেন। ফুরফুরা শরীফ থেকেও সওবান সিদ্দিকী ভাইজান এবং ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান তিনি এসেছিলেন। তো আরও অন্য অন্য সংগঠনের আলেম ওলামা এসেছিলেন। সকলের ভিতর থেকে এত সুন্দর একটা পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম যে একটা কথায় আছে, মাসলাক যার যার, দিন ইসলাম
সবার, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অকাপ সম্পত্তি রক্ষা করার জন্য সবাই এক জায়গায় এসে আন্দোলন করি। তো এই বিষয়টাকে রেখেই আমি বলেছিলাম যে ওইখানে বড় বাকরাতে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এসেছিলেন। আসলে ওই সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর ছিলেন না, ওটা ছিল ফুরফুরা শরীফে হাফেজ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব হুজুরের ছেলে সাইফুল্লাহ সাহেব। তো ওটা আমার মিস্টেক হয়েছে। এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য। আমি যেহেতু হুজুরের অলক্ষ্যেই হুজুরের সম্পর্কে কথাটি বলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরের কাছে ক্ষমা চাইছি। এবং এই বিষয়টাকে নিয়ে যদি কেউ বলেন যে আপনি কেন এটা বলতে গেলেন, বিশ্বাস করুন আমার কাছে ব্যানারটাও আছে, আমি ওটা পড়েই বলেছিলাম। তার জন্য আমার বোঝার ভুল হতে পারে, ভুলের উপরে ভাই কেউ নয়, সেই জন্যই আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমার কোনোদিন সুযোগও হয়, তারপরেও সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরের কাছ থেকে আমি অবশ্যই সুযোগ বুঝে ক্ষমা চেয়ে নেব ইনশাল্লাহ। যেহেতু আমি এতটা ইউটিউবের সামনেই সেদিনে বক্তৃতা করেছিলাম, ওই জন্য এতটা ইউটিউবার সামনে রেখেই আমরা যেহেতু ভুলের উপরে প্রতিষ্ঠিত নই, মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে, ওই জন্য আমি ঠিক ইউটিউবারের সামনে যেভাবে মঞ্চে বসে আমি বলেছিলাম ওই রকম মঞ্চে বসেই হুজুরের কাছেও ক্ষমা চাইছি। এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণ সামনে রেখে আবার আল্লাহ যদি আমার জন্য সুযোগ মিলে দেন, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব। আর আপনাদের কাছে দাবি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সঙ্গে থাকুন, আমাদের কাজে যেভাবে সাথ দিচ্ছেন ওইভাবে সাথ দিয়ে যান। পরের কথা আপনারা আবেগী হন না, বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।